শুধু কৃষ্ণ ভক্ত আমার গৌর অনুরাগী ভক্তবৃন্দ, আমি অথম পরিমল বাবু সর্বপ্রথমে জানাচ্ছি আপনাদের যুগল চরণে আজকে সারা দিনমানের দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। আমরা আজকে বসেছি বৈষ্ণব সঙ্গে, শব্দ করবেন না কান্দায়। আমরা বসেছি বৈষ্ণব সঙ্গে, আর এই সঙ্গ এনে দিয়েছেন যিনি, তিনি আপনার আমার ঘরের ছেলে, তিনি আপনার আমার আপনাদের আমাদের সবার আপনজন, যিনি এই সমুদ্র সৈকত থেকে শুরু করে পাহাড়ের পাদদেশ পর্যন্ত এর মাঝে যতগুলো জাতি বর্ণ গোষ্ঠী মানুষ ছিল, সেই সম্পূর্ণ মানুষের সমাজ ব্যবস্থাকে তিনি এক করেছিল। যখন আমাদের এই সমাজ ব্যবস্থা ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, অনুতেজ এবং স্ত্রীলোক বা নারী, এই ৬টি ভাগে বিভাগ হয়েছিল, ঠিক সেই সময় আমার শ্রীমন মহাপ্রভুর আগমন। আমার গৌর যদি না আসতো, এই যে আপনারা এক জায়গায় ঘেঁষাঘেঁষি করে পাশাপাশি বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন না, এটা কোনোদিন সম্ভব হতো না। আর কি সম্ভব হতো না? আমরা যারা শূদ্রের সন্তান, এই শূদ্র জাতির হরি কথা কৃষ্ণ কথা শোনার নিষেধ ছিল। যদি কেউ লুকিয়ে লুকিয়ে শুনত, তবে তার এক কান দিয়ে সীসা গরম করে আরেক কান দিয়ে বের করে তাকে হত্যা করা হতো। যদি কেউ সুখে দুঃখে ইচ্ছায় অনিচ্ছায় অথবা যে কোনো ভাবে বদনে একবার হা কৃষ্ণ বলতো, যে বদনে হা কৃষ্ণ বলতো সেই বদন জিভটাকে টেনে ধরে কেটে দেওয়া হতো। সেই বদনে ঘি গরম করে তার মুখে ঢেলে দিয়ে তাকে হত্যা করা হতো। এই সমস্ত কঠিন কঠিন সামাজিক কুসংস্কার তিনি দূরীভূত করেছিলেন। তিনি কে? তিনি আমার ওই শ্রীমন মহাপ্রভু। যখন এই শশাগরা বিশ্ব ব্রহ্মাণ্ডের তথা এই ভারতবর্ষের সমস্ত মানবকুল নির্যাতিত, নিপীড়িত, উচ্চ কুলজাত দ্বারা পদদলিত, নিষ্পেষিত, যখন তাদের সম্মান দেওয়া হতো না, যখন এই বয়সের ছেলে মেয়েদের পাঠশালা স্কুলে পড়ার অনুমতি দিল না, ঠিক এইরকম কঠিন একটা সময়ে আমার গৌর হরির আগমন। তখন উচ্চ কুলজাত যারা, তারা বলেছিল শূদ্রের ছায়া পাড়ালে নাকি উচ্চ কুলজাত যারা তাদের জাত যায়। বলেন, একটা শূদ্রের ছায়া লাগলে যদি উচ্চ বর্ণের জাতির জাত যায়, তাহলে কার ক্ষমতা বেশি বলেন তো? ওই উচ্চ জাত যারা বলছে তাদের ক্ষমতা বেশি,
নাকি আমাদের এই নিচু জাতের ক্ষমতা বেশি? তাহলে নিচু জাতের ক্ষমতা বেশি। এই জাতে গোষ্ঠী বর্ণ ধর্ম একাকার করে আমার গৌর হরি দয়াল নিতাইকে সাথে নিয়ে হাত তুলে বলেছিল, তোদের আর ভয় নাই রে, তোদের আর ভয় নাই, আমি এসেছি। তোরা যারা নিপীড়িত, যারা নিষ্পেষিত, যারা অবহেলিত, যারা পদদলিত জাতি আছিস, তোরা আমার কাছে আয়, আমি তোদের জন্য এসেছি। কি নিয়ে এসেছি জানিস? আমি তোদের জন্য নামের ছাতা নিয়ে এসেছি। তোরা সবাই আয় আমার এই হরি নামের ছাতার নিচে। তোদের আর ভয় নাই, আমি তোদের বুকে জড়িয়ে ধরবো, আমি তোদের চরণে লুটিয়ে পড়বো, পড়েছিল তাই। সেই গৌর যদি না আসতো, তাহলে ওই যে মেথর যারা ময়লা পরিষ্কার করে, ওরা আজীবনে নিচু জাত থেকে যেত। আমার গৌর যদি না আসতো, তাহলে শূদ্র জাতি কখনো মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। আমার গৌর এসে সমস্ত কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সমস্ত জাতি গোষ্ঠীকে একাকার করে দিয়ে তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হরিনামের প্রেমে ভাসিয়েছিলেন। যে গৌর আমার হরিনাম এনে সারা বিশ্বকে কাঁপালো, সেই গৌরের উপরে কত না নির্যাতন, কত না নিপীড়ন, কত না জ্বালা, কত যন্ত্রণা, কত কিছু না করেছিল আমার সেই গৌরের উপরে। কি করেছিল সেগুলো শুনলে আজও লাচি নিতে মন চাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিল, তোমার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আর এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এমন একটা স্বাধীনতার ডাক দিয়েছিল আমার গৌর হরি। স্বাধীনতার ডাক দিয়েছিল বলে গৌর হরিকে, যিনি এই শশাগড়া বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জাতি গোষ্ঠীকে এক করার জন্য এসেছিলেন, তার নামে বিচার দিতে গিয়েছিল ওই কাজীর দরবারে। কারা গিয়েছিল জানেন? আপনার মতো আমার মতো নবশত্রুর ছেলে মেয়ে যায়নি, সাহা যায়নি, কায়াত যায়নি, জেলে যায়নি, মুসি যায়নি, ওই মেথর যায়নি। গিয়েছিল কারা? আমার ওই গৌরের বংশধর, তারাই গিয়েছিল। তারা আইন করেছিল, যদি ওই নিচু জাতের ছেলে মেয়ে লেখাপড়া শিখে যদি শিক্ষিত হয়, তবু ওরা নিচু জাত থাকবে। কিন্তু এই উঁচু জাতের কোন সন্তান যদি লেখাপড়া নাও জানে, মদ খায়, মাতলামি করে, নারী নিয়ে ছলনা করে, নারীর শ্লীলতা হানি করে, তবুও তাদের সম্মান দিতে হবে। আমার গৌর বলল তাকে করা হয়। আইন যদি করা হয়, আইন সবার জন্যই প্রযোজ্য, সমান। আইন সবার জন্যই সমান। আজকে যে শিশুটা নবাগত, এই শিশু যে একদিন এই দেশের প্রধানমন্ত্রী হবে না, এটা কেউ বলতে পারবে? আজকের যে শিশুটা ওই পাঠশালা স্কুলে পড়ে, এই শিশুটা যে একদিন ডাক্তার হতে পারবে না, এটা কি গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে? আমার দিব্য দৃষ্টি সম্পন্ন গৌর আমার দয়াল নিতাইকে সাথে নিয়ে, তার পঞ্চতত্ত্বকে সঙ্গী করে তিনি এই নদিয়া নবদ্বীপের পথে পথে যেচে যেচে সেতে সেতে হরিনাম মিলিয়েছিল। আর বলেছিল কি, তোদের ওই তন্ত্র মন্ত্র শাস্ত্র গ্রন্থ কিচ্ছু পড়তে হবে না,
তোরা সংসারী জীব, তোরা সংসার করবি, হাতে কাজ করবি আর মুখে বলবি হরিবল। হাত তুলে বলো সবাই হরিবল, জোরে বলো হরিবল, জোরছে বলো হরিবল, প্রেম সে বলো হরিবল। সেই হরি নামের ডালা নিয়ে আমার গৌর হরি এসেছিলেন। যারা গৌরের বিপক্ষে প্রতিবাদ করেছিল, গৌরকে যারা ছোট করার জন্য ওই কাজীর দরবারে বিচার নিয়ে গিয়েছিল, সেই তাদের প্রসঙ্গে একদিন গৌর হরি কাজীর দরবারে গিয়ে বলেছিল, কাজী সাহেব, তোমরা তো নামাজ পড়ো, তোমাদের নামাজে তো আমরা বাধা দেই না, তোমরা আল্লাহু আকবার বলো, এই নাম বলতে তো তোমাকে আমরা বাধা দেই না, তো তুমি আমার হরি নামে বাধা দিলে কেন? তখন কাজী সাহেব বলিষ্ঠ কণ্ঠে বলেছিল, শুনো গৌর হরি, আমি তো তোমাদের হরি নামে কোনো বাধা দেইনি। বাধা দিতে বলেছে কারা জানো? বাধা দিতে বলেছে তোমার বংশের লোকজন, যারা ছিল ব্যানার্জি, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, চক্রবর্তী, যারা বড় বড় পাণ্ডিত্য ডিগ্রি নিয়ে এসেছিল, তারাই গিয়েছিল গৌর হরির বিপক্ষে প্রতিবাদ করার জন্য। এই গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা পূজায় তাদের অধিকারটাকে ক্ষুণ্ণ করে গেছেন আমার গৌর হরি। এই জন্য যদি কোন সময় কখনো এই হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়, সাবধান মনে রাখবেন, কোন জায়গায় যেন কোনো ত্রুটি না হয়। যেখানে যার অধিকার সেখানে তাকে দিতে হবে। ওই কানামাছির মতো আমার পকেট ভরা টাকা আছে, লক্ষ টাকার মালিক আমি, আমার ওই মন্দিরে যে কাজ করে এই মন্দিরেও তাকে দিয়ে কাজ করাতে হবে, এরকম কোনো বিধান নাই। কেন নাই জানেন? আমার গৌর হরি তার জীবনের প্রথম দিকে তিনি লক্ষ্মী প্রিয়াকে ভালোবেসে বিয়ে করেছিল। লক্ষ্মী প্রিয়া, যে লক্ষ্মী প্রিয়া সর্পদংশনে মারা গিয়েছিল, জীবনে প্রতিজ্ঞা করেছিল, আমার ভালোবাসার প্রতীককে হারিয়েছি, আমি জীবনে আর কোন নারীর পানি গ্রহণ করব না। কিন্তু মা শশী তিনি ভেবেছিল, আমার এই ছেলেকে যদি আমি বিবাহ না দেই, বিয়ে না করাই, তাহলে আমার এই ছেলে ঘরে থাকবে না, আমার ওই বিশ্বরূপের মতো সন্ন্যাস নিয়ে চলে যাবে। সেই জন্য শশী নিজে পছন্দ করে পরবর্তী সময়ে, আমার গৌর হরি জানে না তার বিয়ের তারিখ কবে, গৌরাঙ্গ মহাপ্রভু জানে না যে শশী মাতা যে পরে যে মেয়েটাকে ভালো দেখেছে গৌরের সাথে বিয়ে দেবে বলে, সেই মেয়েটার পর্যন্ত আমার গৌরাঙ্গ মহাপ্রভু চেনে না। কবে বিয়ে এই অনুষ্ঠানের কথাও গৌর হরি জানে না। যেদিন বিয়ের দিন তারিখ, সেদিন গৌরকে ডেকে আমার শশী মাতা বলেছিল, বাপরে নিমাই, আমি তোর জন্য একটা কন্যা দেখেছি, আজকে তোর বিয়ে হবে। গৌর আবার বলেছিল, শোনো মা, আমার জীবনে যত ভালোবাসা ছিল আমি তো সমস্ত কিছু উজাড় করে আমি লক্ষ্মী প্রিয়াকে দিয়েছিলাম, তুমি আমাকে বিয়ে করাবে করাও, কিন্তু সে আমার জীবনে ভালোবাসা পাবে না। বিয়ে দিয়েছিল কার সাথে? বিষ্ণু প্রিয়ার সাথে। যখন গৌরাঙ্গ মহাপ্রভুর ওই বিষ্ণু প্রিয়ার সাথে বিয়ে হয়, তখন আমার গৌর হরির বয়স হলো 24 বছর, আর বিষ্ণু প্রিয়ার বয়স ছিল তখন মাত্র 14 বছর। এই 14 বছরের নাবালিকা যখন গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই নাবালিকাকে ঘরে রেখে আমার গৌর হরি সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন। সে তো মাকে আগেই বলেছিল, আমার জীবনে যত ভালোবাসা ছিল আমি ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম ওই লক্ষ্মী প্রিয়াকে। যে লক্ষ্মী প্রিয়া আমার সর্বদংশনে মারা গেল,
আজ তুমি আমাকে যাকে এনে দিলে আমি তাকে আমার ভালোবাসা দিতে পারবো না। আর কেন নিমাই সন্ন্যাস নিয়েছিল? আমরা একটা কথা সবাই জানি, একটা মিথ্যা তথ্য আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে একটা সম্প্রদায়। দুঃখ লাগে এখানে। সত্য জানা, সমাজ জানুক, জাতি জাগুক, তবে তো হবে নাকি? মনে করেন আমি টিচার, আমি একটা স্কুলের টিচার, আমার অধীনস্থ কতগুলো ছাত্রছাত্রী একই ক্লাসে বসে পাঠদান করে, পাঠ গ্রহণ করে, আমরা পাঠদান করাই। বলেন তো মুখে হাত দিয়া, যখন আমরা ওই বাচ্চাটাকে ক্লাসে বসিয়ে পড়াই তখন কোন অভিভাবক যায় চেক দেয় আমার বাচ্চাকে কি পড়ায়, কি শিখায়? কেউ যায় না। আপনাদের জীবনের আমানত, আপনাদের জীবনের সম্পদ সম্পূর্ণ আমাদের উপরে ন্যস্ত করে দেন। আমরা যদি তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত না করি তাহলে বলেন তো এই সমাজ ব্যবস্থা অগ্রসর হবে সামনের দিকে? হবে না। এরা যদি মিথ্যা তথ্য আমাদের সমাজে না দিত, এত না দিয়ে যদি সামান্য সত্য তথ্য আমাদের কাছে প্রকাশ করত, তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থা এরকম ভঙ্গুর প্রায় থাকে না। আমাদের সমাজ ব্যবস্থা আরো অগ্রসর হতো। কি মিথ্যা তথ্য দিল? আমরা কৃষ্ণ লীলা গানে শুনেছি নিমাই কেন সন্ন্যাস নিয়েছিল। নিমাই যখন সন্ন্যাস নেয় তখন কি নিমাইয়ের মা সচিমাতা নিমাইকে অনুমতি দিয়েছিল সন্ন্যাস নেবার জন্য? দেয় নাই। আমরা শুনেছি কি সচিমাতা ঘুমিয়ে আছে, নিমাই এসে সন্ন্যাসের অনুমতি চাচ্ছে। সচিমাতা ঘুমের চোখে বনের কুকিল ভেবে নিমাইকে বলেছিল বনের কুকিল বনে যা। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সত্য কি? গৌরাঙ্গ মহাপ্রভুকে এই ধরায় ডেকে এনেছিল কে? একটু আগে পঞ্চতত্ত্ব কীর্তনে গেয়ে গেল মহাবিষ্ণু অবতারে শ্রী অদ্বৈত চন্দ্র। মহাবিষ্ণুকে, মহাবিষ্ণু হলো সদাশিব মহাদেব। কেন তিনি মহাবিষ্ণু? কথাটা শুনে যান। আপনারা গৌরীয় বৈষ্ণব দেখছেন? বৈষ্ণবরা যারা দ্বাদশ সঙ্গে দ্বাদশ তিলক দেয় এগো দেখছেন? কেউ দেখেন নাই? সাধুরা যে কপালে তিলক দেয়, হাতে তিলক দেয়, বুকে দেয়, কণ্ঠে দেয়, নাভিতে দেয়, দেখেন না এদের? এদের এই তিলকে কি বুঝিয়েছে জানেন? জানেন? অবশ্যই বলবেন না। কেন বলবেন? কারণ আমি তো আপনাদের শত্রু। আমি পরিমল বাবু আপনাদের বন্ধু না, আপনজন না, শত্রু। তাই আমার সামনে বলবেন না, নাকি? সবাই তো হরিকথা কৃষ্ণ কথা শোনার জন্য আসছেন, তাই না? যারা হরিকথা কৃষ্ণ কথা শুনবেন না তারা জোরে বলো ধরে দেন তো। বোঝা গেল সবাই শুনবে। শুনেন মন দিয়ে বলছি, কথাগুলি মন দিয়ে শুনবেন। সাধুরা যে কপালে তিলকটা দেয় তার চোখা মাথাটা কোন দিকে? নিচের দিকে। দেখবেন এই নাকের মধ্যে নিচের দিকে চোখা। আমার দিকে দেখা যাইতেছে না? এরকম একটা তিলক এই পাশে দেয় দুইটা, ওই দুইটারও চোখা মাথা নিচের দিকে। এ পাশেও কয়টা দেয়? দুইটা। ওরও চোখা মাথা এই কণ্ঠে একটা দেয়, তার চোখা মাথা এই বুকে একটা দেয়, তার চোখা মাথা নাভিতে একটা দেয়, তার চোখা মাথা এই দুই পাশে দুইটা দেয়, এই দুইটার মাথা এটা নিচের দিকে না, এটা একটু এরকম কাত। এবার ভাবেন এই সমস্ত চোখা মাথা যাকে নির্দেশ করলো সেইখানে কে আছে? সেইখানে আপনার আমার মহাদেব, যাকে বলছে মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু সম্পর্কে বিভিন্ন গ্রন্থে কথিত আছে। আমরা এতটাই মূর্খ জাতি, এতটাই অজ্ঞ জাতি, এতটা হীনমন্যের মানুষ
এই ত্রয়োবিংশ শতাব্দীর শেষ লগ্নে দাঁড়িয়েও বিশ্বাস করি গরুর লেজ ধরে মন্ত্র কইলে আত্মা স্বর্গে যায়। এইটা কোনোদিন সম্ভব? কখনো সম্ভব না। আমরা এখনো বিশ্বাস করি এইখানে পাত্রের মধ্যে জল নিয়ে মন্ত্র দিয়ে ফু দিলে স্বর্গে আত্মারে খাওয়ায়। এরা কারা বিশ্বাস করে? যারা বোকা, যারা মূর্খ, যারা অজ্ঞ, যারা সমাজ ব্যবস্থা সম্পর্কে, যারা ধর্ম সম্পর্কে, শাস্ত্র গ্রন্থ সম্পর্কে কিচ্ছু জানে না, তারা এই সমস্ত অন্ধ ব্যক্তির চোখে আলু ফুটাতে এসেছিল আমার গৌরহরি, আর ডেকে এনেছিল মহাবিষ্ণু। সেই মহাবিষ্ণু অবতারে গৌরাঙ্গ মহাপ্রভু এই নদিয়া নবদ্বীপে তার আগমন ঘটে। পঞ্চতত্ত্ব কীর্তন এই তো শুনলাম নাকি দাদা? সবাই বলেন হরে কৃষ্ণ, জোরে বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সেই গৌরহরি যার ডাকে এসেছিল তার নাম অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্যের বাড়ি ছিল নদিয়া নবদ্বীপের শান্তিপুরে। শান্তিপুরে নদিয়া নবদ্বীপের যতগুলো ভক্তবৃন্দ ছিল, আমার এই অদ্বৈত আচার্য ছিল তাদের মধ্যে প্রধান বৈষ্ণব। সেই নদিয়া নবদ্বীপের বেশ কিছু ভক্তবৃন্দ অদ্বৈত আচার্যকে মনে করত তিনি মহাদেবের অংশে তার জন্ম। আবার কেউ কেউ মনে করত তিনি নিজেই সদাশিব। এই জন্য বিভিন্ন গ্রন্থে বলেছে সত্য যুগের মহাদেব এ যুগে হয়েছে অদ্বৈত আচার্য, আর ব্রজের যে বলরাম ছিল সেই বলরাম হয়েছে এ যুগে নিতাই। দেখিয়েছে মানুষকে। এই তথ্যগুলি যখন সঠিকভাবে জানতে পারবেন তখন বুঝতে পারবেন কথাগুলি সত্য না এর মধ্যে কিছুটা অল্প হলেও মিথ্যা জড়িত আছে। সেই অদ্বৈত আচার্যের প্রভাব প্রতিপত্তি এত পরিমাণ চারদিকে ছড়িয়েছিল যে অদ্বৈত আচার্য দীক্ষা মন্ত্র দিয়ে কোটি কোটি ভক্ত তৈরি করেছিল। এই কোটি ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন ভক্ত ছিল যার নাম ছিল ঈশান নাগর। মনে রাখবা তোমরা, কোটি ভক্তের অদ্বৈত আচার্যের কোটি ভক্তের মধ্যে শ্রেষ্ঠ প্রধান ভক্ত ছিল, তার নাম ছিল ঈশান নাগর। এই ঈশান নাগর যখন অদ্বৈত আচার্যের মতো গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করেছিল তখন সে নিজেকে ধন্য মনে করেছিল। কেন? ওই গুরুদেবের মুখ বদন থেকে দীক্ষা গ্রহণ করে তিনি কৃষ্ণ প্রেমে হাবুডুবু খেয়েছেন। হরিবল হরিবল হরিবল। সেই অদ্বৈত আচার্য আবার তিনি ওই সুরধনী গঙ্গায় তুলসী নিবেদন করে নিত্য কেঁদে কেঁদে সেদে সেদে আমার গৌর হরির আগমন ঘটিয়েছিল এই ধরা মাঝে। যে অদ্বৈত আচার্যের কোটি ভক্ত ছিল আর সেই অদ্বৈতের ডাকে হুঙ্কারে যে মানুষটার আগমন ঘটেছিল তিনি আমার ওই গৌর হরি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু যখন ধরায় এসে হরিনাম বিলায় তখন গৌরাঙ্গ মহাপ্রভুর পিছনে ছিল লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। এই কথা শুনেন, ভালো না লাগলে ছেড়ে দেই। হ্যাঁ, যদি উঠে যান গা আমি এখানে আর একটা কথা বলবো না। একটু চুপ করে বসে, আমি বেশি সময় থাকবো না, 1 ঘন্টা। 1 ঘন্টা বেশি আপনাদের সাথে সঙ্গ দেব না, দান কথা দিলাম। সেই অদ্বৈত আচার্যের যতগুলি শিষ্য ছিল তার ডাকে যে গৌরকে আগমন ঘটিয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করত তার পিছনে থাকতো তার চেয়ে অনেক অনেক বেশি ভক্তবৃন্দ। আপনারা শুনছেন
ওই পুরী ধামে জগন্নাথের মন্দিরে স্বয়ং জগন্নাথ অবস্থান করছে, শোনেন নাই? সেই জগন্নাথকে দর্শন করার জন্য আমার গৌর হরি আসতো। যখন গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করার জন্য পুরী ধামে জগন্নাথের মন্দিরে সমবেত হতো, তখন গৌরাঙ্গ মহাপ্রভুর পিছনে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ শুধু হাত তুলে হরিবল হরিবল বলেছেন। ওই জগন্নাথ মন্দিরের আশেপাশে যে দোকানদার দোকানদারি করছে, ওই জগন্নাথ মন্দিরের আশেপাশে যে সকল বাড়ি, যে সকল মানুষকুল ওইখানে বসবাস করত, তারা তাদের নিজের চোখে দর্শন করছে যে কাঠের তৈরি জগন্নাথকে দর্শন করার জন্য যদি শত মানুষ আসতো, ওই গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখার জন্য আসতো লক্ষ মানুষ। এই জন্য তারা গৌরাঙ্গ মহাপ্রভুকে একটা উপাধি দিয়েছিল যে এই পুরী ধামের মন্দিরে কাঠের তৈরি যে জগন্নাথ, এই জগন্নাথ হইল মৃত জগন্নাথ। আর শশীর গর্ভে যে নিমাই, যার পিছনে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ থাকে সদা সর্বক্ষণ, তিনি হলো আমার জীবন্ত জগন্নাথ। এই জগন্নাথ উপাধি দিয়েছিল। আর ওই যে অদ্বৈত চার্চের প্রধান শিষ্য, যার নাম ছিল ঈশান নাগর, তিনি আবার দেখেছেন আমি এমন একটা গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে কৃষ্ণ কৃপার পথে নেমেছি, আর তারই ডাকে এসেছে আমার গৌর হরি। সেই গৌর হরির সাথে তার সেবা শুশ্রূষা করার জন্য ঈশান নাগর আবার মনে মনে জল্পনা করছে যে মানুষ হরিবল বললে তার পিছনে লক্ষ মানুষ থাকে, আমি যদি জীবনে একদিন ওই মানুষটার সেবা দিতে পারতাম, আমি যদি জীবনে একদিন ওই মানুষটার সেবায় নিয়োগ হতে পারতাম, এই চিন্তা চেতনা মনে নিয়ে যে ছিল তৎকালীন সময়ে উচ্চ শিক্ষিত ওই ঈশান নাগর ছিল তৎকালীন সময়ে উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি। কিন্তু কৃষ্ণ যাকে কৃপা করে, এই জনজাগতিক জগতের ধনৈশ্বর্য তার কিছু থাকে না। এই জনজাগতিক জগতের ধনৈশ্বর্যে মত্ত থাকলে কৃষ্ণ কৃপা লাভ হয় না। এই জন্য সেই ঈশান নাগর উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও ওই গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ির চাকর হয়ে গিয়েছিল গৌর হরির সেবা দেব বলে। সবাই বলেন হরিবল, জোরসে বলা হরিবল, প্রেম সে বলা হরিবল, হরিবল। সেই গৌর হরির সেবা দিতে 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 গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যারা এসেছে, তাদের সাথে গৌর হরি যে আচরণ, যে স্বভাব, যে কথোপকথন গুলি করেছে, কখন যখন যা কিছু করেছে, সমস্ত কিছু ওই ঈশান নাগর নিজে চোখে দর্শন করে ওই কাগজে লিপিবদ্ধ করেছে। সেই ঈশান নাগরের লেখা একটা গ্রন্থ, তার নাম হইল প্রেম বিলাস। কি গ্রন্থ? প্রেম বিলাস। এই প্রেম বিলাস গ্রন্থে স্পষ্ট বলেছেন গৌরাঙ্গ মহাপ্রভু কেন সন্ন্যাস নিয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভু ইচ্ছা করে সন্ন্যাস নেয়নি। গৌরাঙ্গ মহাপ্রভুকে জীবনে বাঁচার জন্য সন্ন্যাস নিতে বাধ্য করেছিল তার মা শচীরানী। কি? তৎকালীন সময়ে কাশীর যত বিশাল বিশাল পণ্ডিত বর্গ ছিল, যারা বলছে আমরা ব্রহ্মার মুখ থেকে তৈরি হয়েছি, সৃষ্টি হয়েছি, তারা চক্রান্ত করেছিল গৌরাঙ্গ মহাপ্রভুকে দিনের বেলা প্রকাশ্যে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে। আচ্ছা বলেন, শশী তিনি নারী জাতি, তার গর্ভ থেকে এক এক করে ৮ জন কন্যা সন্তান হয়েছে আর মরেছে। এই কন্যা সন্তানগুলি যখনই জন্ম নেয়, আবার যখন সাথে সাথে মারা যায়, শশীর বুকে তখন দুঃখের পাহাড় নেমে আসে। শশীরানী কেঁদে কেঁদে বলেছিল, হে ভগবান,
তুমি আমাকে সন্তান কেন দাও আর আমার মুখ থেকে কেন তুমি ছিনিয়ে নাও? তুমি আমাকে এমন একটা সন্তান দাও, সে যদি কানা হয়, খুরু হয়, ল্যাংড়া হয়, বুবা হয়, হোক, তাতে দুঃখ নাই, কিন্তু সে যেন জীবিত থেকে আমার স্তন পান করতে পারে। তুমি আমাকে এমন একটা সন্তান দাও। বলতে বলতে, কাঁদতে কাঁদতে শশী গর্ভে এবার এলো একটা পুত্র সন্তান। যে কন্যা সন্তান মায়ের বুকে শেল বিদ্ধ করে চলে যেত বারবার, কিন্তু এই পুত্র সন্তান মায়ের বুকে শেল বিদ্ধ করে আর চলে যায়নি। তিনি জীবিত ছিল। তার নাম রাখা হয়েছিল বিশ্বরূপ। এই বিশ্বরূপকে পাঠশালা স্কুলে পড়িয়েছিল। তিনি পাঠশালা স্কুল থেকে শিক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে তিনি পাণ্ডিত্য নিয়ে চলে গিয়েছিলেন। এরপরে বিগত 10 থেকে 12টা বছর শশীর পেটে আর কোন সন্তানাদি আসে নাই। 10-12 বছর পরে আবার নিমাইকে পেয়েছিল বুকে। বলেন, এত আরাধনার ছেলে, তাকে যদি প্রকাশ্য দিবালোকে কোন লোক যদি হত্যা করার পরিকল্পনা করে, সেই মা কি জীবন্ত অবস্থায় ঠিক থাকতে পারবে? পারে না। কারণ মা, নারী জীবনের সবচেয়ে বড় পাওনা হলো তার পেটে সন্তান আসবে, কুলে নিয়ে সেই সন্তানকে তিনি স্তন পান করাবে। এছাড়া নারী আর কিছু চায় না। ঠিক তেমনি আমার ওই ঈশাননগর, যিনি অদ্বৈত আচার্যের বাড়ির চাকর, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যহ প্রতিদিন যা কিছু করত সমস্ত কিছু লিখে রাখত। দেখবেন যারা জ্ঞানী লোক, যারা শিক্ষিত লোক, যারা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, তাদের কাছে একটা ডায়েরি থাকে, থাকে না? প্রতিদিন কি কি করে, কোথায় কোথায় যায়, কি কি শিখে, ওগুলো এসে করে ডায়েরিতে লিখে রাখে। জীবনের শেষ সময়ে ওই ডায়েরিটা অনেক প্রকারের গল্পে দাঁড়ায়। ঠিক ঈশাননগর তাই করেছিল। সেই তৎকালীন উচ্চকুলীয় ব্রাহ্মণ সম্প্রদায়, যারা আমার গৌর হরির বিপক্ষে লেগেছিল, যারা আমার এই গৌর হরির রূপী রত্নকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল, তাদের হাত থেকে বাঁচানোর জন্য শশীমাতা নিমাইকে বলেছিল, বাপরে নিমাই, তোর যে আর ঘরে থাকা লাগবে না, তুই চলে যা বাবা সন্ন্যাস নিয়ে। নিমাই বলেছিল, মা, আমি তো জীবনে প্রতিজ্ঞা করেছি আমি সন্ন্যাস নেব না, আমি তোমার সেবা করব। নিমাই চেয়েছিল তার গর্ভধারিণী মায়ের সেবা দিতে। আর আমরা এতটাই মূর্খ, আমরা সেবা দেই মাটির মায়ের। জীবনে কোনোদিন মাটির মাকে খাওয়াতে পেরেছেন কেউ? কেউ পারেন নাই। আর একটা চক্রান্তবাদী দল, তারা এসে কি করে, ওই মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে। আচ্ছা বলেন দেখি, গৌর যদি আমাদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মালিক হয়ে থাকে, সারা জগতের প্রাণ যদি আমার গৌর হরি হয়ে থাকে, আমার মতো চটি, আমার মতো চিটিংবাজ ওই গৌরাঙ্গ মহাপ্রভুর দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো বলে আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয় না। জীবনে কোনদিন গর্ভধারিণীর মাকে বললাম না, মা তোমার কি খেতে ভালো লাগে বলো না, তুমি কি খাবে মা বলো, তোমার মুখে কি ভালো লাগে, এটা জীবনে কোনদিন বললাম না। আমার মনে ছাড়া বললো না। ওই সমাজের ক্ষুদ্র কীট গুলিকে দেয় না, 1000 টাকা খরচ করে তাদের সেবা দিলাম, আর নাম পাঠাইলাম। আমার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে 2 লক্ষ টাকা খরচ করছি, কোনো লাভ নাই। ওই খাবার আমার মা খাবে না। এই চেতনা নিয়ে গৌর হরি বলেছিল, মা শোনো, আমি জীবনে প্রতিজ্ঞা করে ফেলেছি আমি সন্ন্যাস নেব না। শশীমাতা বলেছিল, শোন নিমাই, তোকে সন্ন্যাস নিতে হবে। কেন সন্ন্যাস নিতে হবে জানিস? কারণ আমি তো মা। আমি যেন ঘরে বসে শুনি
তুই যেখানেই থাকিস, তুই যে বেঁচে আছিস, এই সংবাদটাই যেন আমার কানে আসে। আমার আর কিচ্ছু লাগবে না নিমাই, তোকে যে বেঁচে থাকতে হবে রে। নিমাই তখন বলেছিল, মা আমি যদি সন্ন্যাস নিয়ে দেশে দেশে ঘুরি আর তুমি যদি ঘরে বসে থাকো, তাহলে এই জগৎ জীবকে উদ্ধার করবে কে? আমি তো জগৎ জীবকে উদ্ধার করার প্রতিজ্ঞা করে এসেছিলাম, ব্রত নিয়ে এসেছিলাম। তখন সতীমাতা বলেছিল, শোন নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আর আমি কাঁদবো ঘরে বসে। তোর আর আমার উভয়ের কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। হরিবল হরিবল। আমি সেই দিন হব ধন্য নারী, সেই দিন হবে আমার মাতৃকুলের আমি শ্রেষ্ঠ মাতা। তাই তোকে সন্ন্যাস নিতে হবে রে। এই জন্য নিমাই সন্ন্যাস নিয়েছিল। আমরা জানি নিমাইকে সন্ন্যাস নেওয়ার জন্য অনুমতি দিয়েছিল বনের কুকিল বলে, কিন্তু না, নিমাইকে সতীমাতা স্বেচ্ছায় সজ্ঞানে সন্ন্যাস নেবার অনুমতি দিয়েছিল। আরো জানি কি জানেন? শুনে যান, এগুলো পাবেন না বাস্তব তথ্য, ডাক দিলেই তো পান। ওই 2 টাকা 5 টাকার কথা বলার জন্য কোন ভক্ত সঙ্গে বসি না, এটা অহংকার না। ডাক দিলেই পাওয়া যায়, যে অবস্থায় সে অবস্থায় আসি। কেন আসি? আমার এই সমাজটাকে সংস্কার করতে হবে, আমার এই সমাজটাকে পরিষ্কার করতে হবে ময়লা আবর্জনা। এটা বলেছে আমাদের কাছে, এই মিথ্যা তথ্যটা ছড়িয়ে দিয়েছে। যেদিন নিমাই সন্ন্যাস নিয়েছিল, বিষ্ণুপ্রিয়া নাকি ওই বারান্দায় শুয়ে শুয়ে কাঁদে, ছটফট করে। জানেন সত্য কি? যেদিন নিমাই সন্ন্যাস নিয়েছিল, সেদিন বিষ্ণুপ্রিয়া বাড়িতেই ছিল না। সেদিন বিষ্ণুপ্রিয়া ছিল তার বাবার বাড়িতে। এখানেও একটা নাটক করে গিয়েছে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বলেছিল গৌরাঙ্গ মহাপ্রভুকে, স্বামীবর আমি তো আমার বাবার বাড়িতে বেড়াতে যেতে চাই। তখন নিমাই বলেছিল, কে তোমার বাবা? বলছে, কেন আমার বাবাকে তুমি চেনো না? নিমাই বলেছিল, আমি তো তোমার বাবা। বলেন, এগুলো লজ্জার কথা না? স্বামী যদি বলে আমি তোমার বাবা, স্বামী বাবা হয় কখন হয়? জীবনে যখন ভরণ পোষণ করে, অন্ন দানে পিতা সম। অন্ন মানে ভাত, খাবার। যখন তাকে খাবার দেয় স্বামীকে, যে নারী স্বামীকে খাবার দেয় সেই তখন তার পিতৃতুল্য। অন্নদানে পিতা সম, বাক্যদানে গুরু। যখন মুখের সৎ বাক্য প্রকাশ করে তার স্ত্রীকে, স্বামীকে, একে অপরে, তখন তাদের সম্পর্ক হয় গুরু শিষ্যের। এরকম 5 রকমের স্বামীর নির্দেশনা পেয়েছিল সেই বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বাবার বাড়ি চলে যাবার পরে নিমাই সন্ন্যাস নিয়ে ঘর ছাড়ে। বাড়ি এসে যখন বিষ্ণুপ্রিয়া শুনেছিল তার নিমাই আর ঘরে নেই, সন্ন্যাস নিয়ে চলে গিয়েছেন, সেই দিন থেকে ওই 14 বৎসরের নাবালিকা প্রত্যেকটা দিন, কিবা শীত কিবা গরম, শুনে যান, মন দিয়ে শুনবেন, আপনারাও স্বামী ভজন করেন, আর আমার বিষ্ণুপ্রিয়াও স্বামী ভজন করেছে। স্বামীকে যদি বাজার থেকে কিছু আনতে বলেন, সব আনলো, একটা জিনিস যদি আনতে ভুলে যায়, তাহলে ম্যাচের ভিতরে আর আগুন থাকে না।
আগুন চলে যায় কোথায়? এই সমস্ত নারী লোকের চোখের মাঝে। কই যাও? কার লোকে যাও? দুইটা তিনটা জিনিস আনবার কইছি তাই ভুলে গেছো গা। আর বিষ্ণুপ্রিয়া কিভাবে স্বামীকে সেবা দিয়েছিল শুনেন। বিষ্ণুপ্রিয়াকে রেখে যখন নিমাই সন্ন্যাস নিয়ে চলে যায়, সেই দিন থেকে ওই 14 বছরের নাবালিকা কিবা শীত কিবা গরম, প্রত্যেকটা দিন সূর্য উদিত হবার 1 ঘন্টা 36 মিনিট আগে, অর্থাৎ ওই সময়টাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। ওই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে গঙ্গায় স্নান করে ভিজা কাপড়ে উঠে এসে ঘরের কোনায় বসে যে স্বামী সন্ন্যাস নিয়ে চলে গিয়েছে তার জন্য একটা মাটির পাত্রে কতগুলো আউলা ধান নিয়ে একটা করে ধানের খোসা খুলে আর বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এ বলে ধানের খোসাটা সরিয়ে ওই যে আতপ চাউল বেরোয় ওই চাউলটা আলাদা একটা পাত্রে রেখে দেয়। সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত যতগুলো চাল ওই হরি নামে মিশ্রিত থাকে, ওই চালগুলো গঙ্গার জলে রন্ধন করে প্রভুর নামে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ খেয়ে ওই 14 বছরের নাবালিকা 24টা বছর কাটিয়েছিল নিমাইয়ের ঘরে। সবাই বলেন হরিবল, প্রেম সে বলো হরিবল, জোর সে বলো হরিবল, নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। পারবেন স্বামীকে এরকম ভাবে সেবা দিতে? পারবেন না। পারবেন কি স্বামীর গায়ে আগুন ধরিয়ে দিতে পারবেন? দুইটা একটা জিনিস যদি কম পড়ে তাহলে বলতে পারবেন তোমার কাছে বিয়ে বসাটাই আমার ভুল হয়েছে। স্বামীকে যে নাকি চোখ রাঙিয়ে কথা বলে তাদের জন্য কি রেডি আছে জানেন? শুনবেন না? তাদের জন্য নরক রেডি, নরক। যে স্বামীর প্রতি চোখ রাঙায় তার জন্য নরক রেডি। কেন রেডি জানেন? আমরা ব্রাহ্মণের মুখে শুনেছিলাম আমাদের বর্ণ হলো 4টা। একটা হলো ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়, একটা বৈশ্য আর একটা শূদ্র। কিন্তু আমাদের ধর্মগ্রন্থ, আদি ধর্মগ্রন্থের নাম হলো বেদ। এই বেদ প্রথমত ছিল একটা বেদকে 4টা অংশে ভাগ করেছিল ব্যাসদেব। এই জন্য তিনি ডিগ্রি পেয়েছিলেন বেদব্যাস। সংক্ষেপে কথা বলো কেন? সংক্ষেপে যাকে বলছে ব্যাসদেব। তিনি যে ঋগ্বেদ প্রথমে ছিল সেই ঋগ্বেদে উল্লেখ আছে 6টা গোত্র। কি 6টা গোত্র? 1 হলো ব্রাহ্মণ, 2 হলো ক্ষত্রিয়, 3 হলো বৈশ্য, 4 হলো শূদ্র, 5 হলো অনুত্তেজ, 6 হলো এই নারী জাত। নারীকে তারা 6 নম্বরের বাটে ফেলিয়েছে। 6 নম্বরের বাটে ফেলে তখন একটা আইন পাস করিয়েছিল, কোন বিবাহিত নারীর স্বামী যদি স্ত্রীকে জীবিত রেখে স্বামী মারা যায় তখন ওই স্বামীর মরদেহের সাথে দড়ি দিয়ে, রশি দিয়ে, তার দিয়ে বেঁধে ওই জীবন্ত নারীকে আগুনে পোড়ানো হতো না? এটাকে বলা হতো সতীদাহ প্রথা। এরা বলছে, ওই চক্রান্তবাদী শাসকেরা বলছে, ওই জুসুরেরা বলছে যে নারী জাত এরা হইল ছোট জাত,
সমস্ত ধর্মগ্রন্থেই বলছে, কোরআন বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, গীতা বলেন, সমস্ত ধর্মগ্রন্থে বলে গেছে ওই মায়ের পায়ের নিচে হলো সন্তানের স্বর্গ বা বেহেশত। বলে নাই? সেই নারী জাতিকে ছোট করে জীবন্ত নারীকে পোড়া দিত আগুনে এই জোচ্চোরের দল। তাদেরকে ডাকবেন, এদেরকে প্রথমত ত্যাগ করবেন। এদের যে মতবাদ, এই মতবাদ কখনো করবেন না। কেন করবেন না? ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যারা স্কুলে পড়ে, এরা মাঘ মাসে সরস্বতীর পূজা করে না? করে তো? কথা কও। হ্যাঁ, জানেন এই সরস্বতী যে বিদ্যার দেবী, বিদ্যা দান করতে গেলে তার প্রথমে বিদ্যা অর্জন করণ লাগে নাই? জীবনে কোনদিন শুনছেন সরস্বতী কোন স্কুলে থেকে বিদ্যা লাভ করছিল? শোনেন নাই? আর একটু খোঁজাখুঁজি করেন, না পাইলে পরিমল আছে, খুঁজতে হবে। না পাইলে আমি আছি, আমি আপনাদের কাছে মিলিয়ে দেব। সেই সরস্বতী যদি বিদ্যার দেবী হয়, সারা বছর সরস্বতীকে ঘরে রাখলাম, আবার নতুন করে সরস্বতী যখন বানাইলাম, পূজা দিলাম, ওই আগের গতবারের পুরান সরস্বতীটা কি করেন? কোথায় বিসর্জন দেন? মিথ্যা কথা। মিথ্যা বললে পাপ হইব। আর মিথ্যাটা বলছেন এই সাধু সঙ্গে এসা, এখানে হবে আপনার মহাপাপ। কোনদিন সরস্বতীকে জলে ফালিয়ে বিসর্জন দেয় নাই। রাখে কোথায়? চকে, সবজি খেতে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। ওই সবজি খেতে মা সরস্বতী বিদ্যার দেবী বসে রয়েছে। রাতে কুয়াশা পড়ছে, সরস্বতী ভিজছে। বৃষ্টি আইলো, সরস্বতী ভিজলো। পরের দিন সূর্য উঠলো, আবার মা আবার শুকাইলো। এই মারে শুকাইলা আর ভিজাইলা, শুকাইলা আর ভিজাইলা। আর তোমরা চাও বিদ্যা দিব তোমারে না? এত যদি বিদ্যা তার থাকতো, যে বেটা সরস্বতীর মূর্তি তৈরি করছে, হ্যাঁ সরস্বতী বেচলো কে 400 টাকায়? এত বিদ্যার দেবী। এই যে 2 দিন আগে গেছে লক্ষ্মী পূজা, মহা ধুম নামে লক্ষ্মী পূজা করছেন, ঝাল ঝাল খিচুড়ি রান্না করছেন, আর মানুষ গায়িকায় না মন্ত্র পাঠ করাইছেন। একটা বিশ্বাস আছে মন্ত্র কইলে পরে মায় খায়। আরে মন্ত্র কইলে মায় খায়, ঠিক আছে। রাস্তায় বেরোবেন, যদি একটা মানুষের উপকার আপনি করেন, সেই মানুষটা আপনাকে আশীর্বাদ করব। আপনাকে যদি, আপনি যদি কারো উপকার করেন, সে আশীর্বাদ করব। আর আপনাকে যদি কেউ উপকার করে, আশীর্বাদ কে করবে? আপনি করবেন। কি বলে আশীর্বাদ করবেন? বাংলায় কইবেন না সংস্কৃত কইবেন? সংস্কৃত তো আপনি জানেন না। দৌড়াইবেন মামন বাড়ি, এই ঠাকুরটা আসছে, আমারও কষ্ট দিছে বা আনন্দ দিছে, আর একটা অভিশাপ করো, আশীর্বাদ করো সংস্কৃতে। এগুলো চলে না। এগুলো চলে কোথায়? এই ভূতের সমাজে। এই চেতনা থেকে বাঁচানোর জন্য এসে দাঁড়িয়েছেন আমার ওই গৌর হরি। বলেছে এগুলো বাদ দে, তুই একটা কাজ করতে পারিস। দুর্গা পূজার যে অষ্টমী তিথি, এই দুর্গা পূজার অষ্টমী তিথিতে সারি সারি চেয়ার বা আসন বসিয়ে দে, পাড়ার সব মায়েদের ডেকে ওই আসনে বসা, তাদের প্রত্যেকের সন্তানদের দিয়ে ওই মাকে একটা নতুন বস্ত্র পরিয়ে দে। আর মা যে জিনিসটা খেতে ভালোবাসে, ওই সন্তান যিনি, সেই জিনিসটা তার মায়ের মুখে তুলে দেয়। আর এরকম ধান দুব্বা ফুল তুলসী দিয়ে মাকে জানি বরণ করে নেয়। যখন কোন সন্তান এই বরণ করে নিবে এভাবে, আর যখন কোন সন্তান তার মুখে যা খেতে ভালো লাগে সেগুলো যখন মায়ের মুখে তুলে দেবে, তখন সেই মা যে তার অন্তর থেকে আশীর্বাদ করবে। এই আশীর্বাদে তার ছেলের আর ওই লক্ষ্মী পূজা করতে হবে না, দুর্গতি আর তার জীবনে আসবে না, সরস্বতীকে পূজা করে বিদ্যা বুদ্ধি অর্জন করা লাগবে না। বাংলাদেশ
17 কোটি মানুষের দেশ। কয় কোটি মানুষ হিন্দু আর কয় কোটি মুসলমান বলেন? মেডিকেলে যাবেন, যারা বড় ডাক্তার তাদের নামের আগে মোহাম্মদ। ডাক্তার কি কইরা হয়েছে? পড়ালেখা কইরা হয়েছে না? তাদের নামের আগে মোহাম্মদ। তারা কয়বার সরস্বতীরে পূজা করছে? বাজারে, সাবার বাজারে যাবেন, দেখবেন টুপি চুপ্পা পরা মুদি দোকানের মালিক, সে কোটি কোটি টাকার মালিক। সে কি লক্ষ্মীকে পূজা করে কোটি টাকার মালিক হয়েছে? জগতের লক্ষ্মীকে, শশাগরা বিশ্ব ব্রহ্মাণ্ডের লক্ষ্মীকে, শশাগরা বিশ্ব ব্রহ্মাণ্ডের লক্ষ্মী হইল প্রত্যেক সন্তানের গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতা। মাকে সেবা দেওয়া শিখেন, গর্ভধারিণী মাকে সেবা দেওয়া শিখেন, আর জন্মদাতা পিতাকে সেবা দেওয়া শিখেন। আর কিচ্ছু লাগবে না। ওই লুটপাট করার সুযোগ দেবেন না, লুটপাটের লোক আপনারা রাখবেন না। এখানে বসছেন, রাত বাজে 12টা, হই হই করতে করতে গলার সুর ভাইগা বলাইলাম। উঠে যাওয়ার সময় 10টা টাকা দক্ষিণা দিবেন, গেলে পকেটে হাত দিবেন কোনটা ছিঁড়া, আর পলিয়ে যাওয়ার চেষ্টাই করবেন। এ হলো আমাদের বৈশিষ্ট্য। আর আপনার বাপ মরুক, ওই যে শ্রদ্ধা অনুষ্ঠান করে না, কি করে? সেখানে সোনা দিবেন, রূপা দিবেন, ভূমি দিবেন, ভূদান করবেন, বস্ত্রদান, অন্নদান, সবকিছু করবেন। জীবনে বাপেরে কোনোদিন শীতল পাটিতে শোয়ান নাই, সেদিন ওই বাপেরে শীতল পাটি কিনা দিবেন। শোয়াইছেন কোনোদিন বাপেরে শীতল পাটিতে? একটা শীতল পাটি কিনাই না মাকে বলছেন, ও মা তোমার জন্য শীতল পাটিটা এনেছি, তুমি শীতল পাটিটা একটু সও। তোমার শোয়ান নাই। মরলে পরে শীতল পাটি, মরলে পরে খাট। কেন দেওয়া হয় এগুলো? তোর বাবা এগুলোর মধ্যে শুইব। যে বাবারে ধৈর্য নিয়ে আমি শ্মশানে আগুনে পুড়িয়ে মারলাম, সেই বাবার সারা অঙ্গ পুড়ে গেল। আবার কোন বাবা আমার ওই খাটে শুইব? অন্তরে কি এই যে মিথ্যা চেতনা দিয়ে আমাদের চোখে একটা আস্তরণ ফেলে দিয়েছে, এই আস্তরণটা খুলে দিয়েছে আমার গৌর হরি। পারেনি তার পূর্ণ জীবন ব্যবস্থায়। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে সেবা দিয়েছিল তারই দ্বিতীয় পক্ষের সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া। ওইভাবে প্রত্যেকটা দিন তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা দিয়ে চলেছে। 24 বৎসর পরে একদিনের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস থেকে ফিরে এসেছিল ঘরে। দয়াল নিতাই চাঁদের অনুরোধে নিতাই যে বারবার বলেছে, শোনো গৌর হরি, তোমার জন্য কাঁদতে কাঁদতে তোমার মায়ের চোখে ঘা হয়ে গিয়েছে। তোমার জন্য কাঁদতে কাঁদতে তোমার মায়ের চোখে ঘা হয়ে গিয়েছে। শেষবারের মতো একবার তোমাকে মাকে দর্শন দিতে যাবে না? গৌর হরি বলেছিল, মা আমি দর্শন কিভাবে দেব বলো দাদা? আমি তো সন্ন্যাস নিয়ে এসেছি। শাস্ত্রে শুনেছি সন্ন্যাস নিলে নাকি আর গৃহে ফিরে যাওয়া যায় না। হ্যাঁ, আমি 11টা 11:15 শুরু করছি, এখন রেখে দেবো। আর যার ডাকে আমি এই বাড়িতে আসলাম সে কো, যে আমাকে নিমন্ত্রণ দেন ভেকো, তার চেহারা কো, মূর্তি কো। নামায় থাকবো কেন? নামায় তো চার দোকান, টি স্টল, মানে রাজনীতির কেন্দ্র। আর লোকজন থাকে এই জায়গার, সে বড় লোকজন আবার সে কোথায়? সে তো এখানে সেটু ভক্তি করবো, এ তো সাধুগুরু বৈষ্ণবকে একটু কোলাকুলি করবো। আর হ্যাঁ যে গোড়াগুড়ি রয়েছে চুলার পারে, চৌকার পারে, চুলা চৌকাতে এখনো জ্বালায় নাই। সবাই বলেন হরিবল, জোরে বলেন হরিবল। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন, সুস্থ থাকেন। সবার যেন কৃষ্ণ কৃপা অর্জন হয়। আর এই কৃষ্ণ কৃপা অর্জন করে দেহ অন্তে যিনি ভগবানের ধাম প্রাপ্ত হয়, এই আশীর্বাদটুকু ব্যক্ত রাখে আজকের মতো এখানে শেষ করছি। ওম হরি অন্তঃছল, ওম হরি অন্তঃছল, ওম হরি অন্তঃছল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। বন্ধ করে কেমনে দিয়ে
এই লাইভটা বন্ধ করে দাও, কেমনে করে লাইভ চলবে না, সেটা বন্ধ করো।